নমস্কার, আমি অনন্যা। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে চলে এসেছি একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে, নতুন একটা সুন্দর অফবিট কালিম্পংয়ের একটা জায়গার ভিডিও। যে জায়গাটাও সুন্দর, সেই জায়গাটা এবং যে হোমস্টেটায় আছি সেই হোমস্টেটার সমস্ত তথ্য আজকের ভিডিওটায় তুলে ধরবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা কেমন লাগলো ভিডিওতে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঘড়িতে এখন সকাল 6:45। আমরা শিলিগুড়ি থেকে রওনা হয়ে পড়েছি পাহাড়ের পথে, ঝান্ডির পথে। হঠাৎ করেই সন্দীপদার নিমন্ত্রণে আমরা ঝান্ডির জন্য ঝটপট প্ল্যান তো করে ফেললাম, কিন্তু ট্রেনে টিকিট যথারীতি পাইনি, তাই আমরা স্লিপার ভলভো করে চলে এলাম শিলিগুড়ি। তবে আপনারা যদি একটু হাতে সময় নিয়ে প্ল্যান করতে পারেন তাহলে কিন্তু আপনারা ট্রেনেই আসতে পারেন। সেক্ষেত্রে নিউ মাল জংশন অবধি আসবেন এবং সেখান থেকে গাড়ি করে গরুবাথান থেকে আবার আপনারা ভেঙে ঝান্ডি আসতে পারেন, বা ডাইরেক্টও আপনারা ঝান্ডির গাড়ি করেই আসতে পারেন। আমরা যেরকম শিলিগুড়ি থেকে ডাইরেক্ট গাড়িতে ঝান্ডি যাচ্ছি। আর যদি সময়ের কথা বলেন তাহলে নিউ মাল জংশন থেকে সময় শিলিগুড়ির থেকে অনেকটাই কম লাগবে। আমরা রওনা হয়ে পড়েছি। বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, পাশ দিয়ে তিস্তা বয়ে যাচ্ছে, আর ভীষণ ভালো লাগছে। দেখা যাক আমরা কখন পৌঁছাই এবং পৌঁছে জায়গাটা কেমন সেটাও সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ওঠার পরে আমরা এগিয়ে চলেছি করোনেশন ব্রিজের দিকে। আমরা এখন সেবক কালী মন্দিরের সামনেই আছি। তো এই সেবক কালী মন্দিরের পাশ দিয়ে আমরা যাব। এখানে সামনে যারা পুজো দেবে তাদের জন্য মন্দিরে ফুল প্রসাদ সব এখানে বিক্রি হচ্ছে, এখান থেকে নিয়েই পুজো দেওয়া যাবে। মেঘ পিয়নের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। এখন তিস্তার ধারেই দাঁড়িয়ে আছি, ফলে এই গানটা আমার ভীষণ মনে পড়ে গেল। আর যদি কুয়াশা বলেন তাহলে আজকের ওয়েদারটা কুয়াশা, হালকা বৃষ্টি হচ্ছে, আর বনটা তো ব্যাকুল হয়েওছে তিস্তার জন্য, তাই জন্যই তিস্তার ধারে চলে আসা। সব মিলিয়ে এই গানটা যেন আজকের ওয়েদারের সাথে খুব অ্যাপ্রোপ্রিয়েট। আমরা এখন রয়েছি ডামডিমে। এই ডামডিম থেকে এখন আমরা বাঁ দিকে ঢুকে যাব। বাঁ দিকে আমাদের গরুবাথান পড়বে। আমরা এই গরুবাথান হয়ে ঝান্ডি যাব। আমরা সেই গরুবাথানের উদ্দেশ্যে বাঁ দিকে বেঁকে গেলাম। এই গরুবাথান থেকেই শেয়ার গাড়ি পাওয়া যায় ঝান্ডির উদ্দেশ্যে। কেউ যদি ব্রেক করে আসতে চান তাহলে গরুবাথান হয়ে যেতে পারেন। দুপাশে চা বাগান, তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। আমরা চলে এসেছি গরুবাথানে। গরুবাথানের সোমবাড়ি বাজার থেকে আমরা এখন এগিয়ে চলেছি। এবার আমরা বাঁদিকে টার্ন নেব। টার্ন নিলেই আমরা ঝান্ডির পথের দিকে এগোবো আর কি। মানে সোজা যে রাস্তাটা ওটা গেছে লাভায়, আর আমরা বাঁদিকে বেঁকে যাচ্ছি ঝান্ডির দিকে। আর এই রাস্তাটা দিয়ে আগে গিয়েই আছে চেলখোলা, যেটা পিকনিক স্পট বা ঘুরতে আসার জায়গা। ওটা চেলখোলা সামনেই পড়বে। চেলখোলা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। নিচে রয়েছে আমাদের চেল রিভার, আর এটাতে পিকনিকও করতে আসে অনেকেই। একদম চেল ব্রিজের ধারেই আমরা একটা ছোট্ট ব্রেক নিয়েছি, আমাদের ছোট্ট টি ব্রেক। এখান থেকে ঝান্ডি আর 40 মিনিট মতো সময় লাগবে। তো এখানে আমরা একটুখানি চা এবং একদম গরম গরম মোমো তৈরি হচ্ছে, সেই চিকেন মোমো খেয়ে তারপর আমরা আবার রওনা দেব। মোমো বানানো হচ্ছে এখানে, ছোট্ট ছোট্ট লেচি কাটা হচ্ছে। सभी टाइम में लोग मोमो खाता है ना? पूरा दिन ब्रेकफास्ट में, लंच में, सभी में। क्या क्या मोमो? वेज और चिकन? वेज चिकन सब मिलेगा।
গরম গরম আমাদের চিকেন মোমো রেডি হয়ে চলে এসেছে, আর সেই মোমোর সাথে সাথে বাইরে আরও দুজন চলে এসেছে বিস্কুট খাওয়ার জন্য। কৌশিক যেখানেই যাবে সেখানেই এরা চলে আসে সব সময়, বিস্কুট ছোটজন বড়জন বিস্কুট খাওয়ার জন্য। দেশ বিদেশ সব জায়গায় এরা হাজির হয় কৌশিকের পেছন পেছন। আমরা পৌঁছে গেছি ঝান্ডি হেভেন হোমস্টেতে। সেই ঝান্ডি হেভেন হোমস্টের দিকেই আমরা এখন এগোচ্ছি। আমাদের গাড়ি নামছে। শিলিগুড়ি থেকে ডাইরেক্ট গাড়িতে ঝান্ডি পৌঁছাতে আমাদের সময় লাগলো 3 ঘন্টা মতো। এবার চলুন আপনাদের রুমটা একটুখানি ঘুরে দেখাই। এখানে এরকম 6টা রুম আছে, তার মধ্যে এই আমাদের রুমটা আপনাদের একটুখানি ঘুরিয়ে দেখাই। এই প্রত্যেকটা রুমই 2+1 জন্য। এটা একটা বড় কিং সাইজ বেড রয়েছে, সেই বেডের মধ্যে তো বালিশ আছে, আর যেটা মেন দেখতে পাচ্ছি, যেটা সচরাচর কোথাও দেখা যায় না, সেটা হচ্ছে পাশ বালিশ। পাশ বালিশের অভাব কিন্তু আমরা বেড়াতে গিয়ে খুবই দেখতে পাই। এছাড়া লেপ দেওয়া আছে, নর্মালি কম্বল দেওয়া থাকে, এখানে লেপ আছে। এছাড়া ছোট বেড আছে, সেখানেও লেপ পাশ বালিশ রয়েছে। একটা লং সাইজ মিরর রয়েছে, সেখানে চায়ের ইউটেন্সিল দেওয়া রয়েছে, ইলেকট্রিক কেটল, একটা ওয়ার্ড্রপ, ছোট একটা চেয়ার টেবিলও রয়েছে, একটা আলমারি রয়েছে, সুন্দরভাবে ডেকোরেট করা আছে। আর বাথরুমটাও আপনাদের দেখিয়ে দিই। বাথরুমেও যা দরকার থাকে আর কি, কমোড সিস্টেম, জল, বেসিন সব কিছুই রয়েছে এই বাথরুমটার মধ্যে। আর ঘরে একটা জানলা রয়েছে, যে জানলাটা কিন্তু ভীষণ সুন্দর। জানলাটা খুললেই কিন্তু বাইরে একদম সুন্দর বাইরেটা দেখা যাচ্ছে। সুন্দর পরিবেশে এই ঝান্ডি হেভেন হোমস্টে। এখানে বসে কিন্তু মানে চা বা কফি খেতে খেতে দিনটা কিন্তু খুব সুন্দর কাটবেই মনে হচ্ছে, ভীষণ সুন্দর। হোমস্টেতে আসার সাথে সাথে ওয়েলকামে আমাদের একটা ওয়েলকাম কিট দিয়েছে, দেখা যাক সেই ওয়েলকাম কিটটার মধ্যে কি আছে। আচ্ছা, প্রথমেই দেখতে পাচ্ছি একটা চিরুনি, ময়েশ্চারাইজার, একটা শেভিং রেজার, একটা লাক্সের সাবান, একটা টুথপেস্ট, শ্যাম্পু আর একটা তেল। মোট কথা এগুলো আমরা সচরাচর বাথরুমে পেয়ে থাকি। এখানে এটা সুন্দর একটা ব্যাগের মধ্যে করে দিয়েছে। ব্যাগটা একটা উপরি পাওনা হয়ে গেল আর কি। আর এই জিনিসগুলো তো আমাদের একদিন থাকলে লেগেই যাবে। চলে এসেছে আমাদের গরম গরম চা। এই ঠান্ডা এটা খুব দরকার ছিল। তোমার নাম কি ভাই? বিকাশ। বিকাশ আমাদের জন্য চা নিয়ে এসেছে। চলুন এবার আপনাদের এই হোমস্টের সব থেকে সুন্দর জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখাই, মানে যেখান থেকে আকাশ পরিষ্কার থাকলে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, যেটা বোধহয় খুব কম জায়গা থেকেই পাওয়া যাবে, যেটা এই হোমস্টের প্রধান আকর্ষণ। এখানে বসার জায়গাও করা আছে, লাইটও দেওয়া আছে। আপনারা চাইলে এখানে বসে সন্ধেবেলা চা কফি এগুলো খেতে খেতেও সুন্দর এনজয় করতে পারেন। দিনের বেলাও এখানে উঠে সময় কাটাতে পারেন। এই সারা হোমস্টে জুড়েই কিন্তু সুন্দর সুন্দর ফুলের পরিচর্যা করা দেখতে পাচ্ছি। বিভিন্ন রকম ফুল রয়েছে। সারা হোমস্টেটা বেশ সুন্দর, ফুল, ক্যাকটাস, অর্কিড সব কিছু দিয়েই বেশ সুন্দর করে সাজানো। আমাদের লাঞ্চ চলে এসেছে, একদম গরম গরম লাঞ্চ। অনেক কিছু দেখতে পাচ্ছি, একদম থালা ভর্তি করে সাজানো রয়েছে অনেক কিছু। তো বিকাশ রয়েছে আমার সাথে, ও পুরো রান্নার ব্যাপারটা আজকে দেখেছে। আচ্ছা বিকাশ, এই যে এত রকম সাজানো, তো এগুলো কি? এটা উচ্ছে ভাজা বুঝতে পারছি, আলু ভাজা, বড়ি ভাজা। ওমা, বড়িগুলো কি সুন্দর ছোট ছোট, মানে এটা খুব সুন্দর। এটা রাই শাক। আচ্ছা, এটা শিম বাটা। আচ্ছা, এটা ঢেঁড়স টমেটো দিয়ে। এটা ফুলকপি। আচ্ছা বলি যে এই ফুলকপিটা কিন্তু এই হোমস্টের বাগানেরই, মানে ফুলকপিটা হয়ে রয়েছে, এটা হোমস্টের বাগানেরই ফুলকপি করা।
আর এটা হচ্ছে বেগুনি, পাঁপড়, ডাল, স্যালাড, মাছ রয়েছে, চাটনি রয়েছে, মানে একসাথে যা যা থাকা সম্ভব, পাঁপড়, মানে দারুণ ব্যাপার। আচ্ছা, তোমাদের কি এই মেনুটাই প্রতিদিন থাকে? রোজ দেই সবাইকে এই মেনুই রাখি। এই মেনুই থাকে। আচ্ছা, আর কি বলছিলে যদি দুদিন থাকে কেউ? তাহলে একদিন ডিম, একদিন মাছ। আচ্ছা, অনেকেই তো হয় যে যেমন ফিশ খায় না ধরো, তখন তাদের ডিম দেবে। আর যদি কেউ ভেজ খায়, হ্যাঁ করে দেই, ভেজ আইটেম তখন দেবে, তাই তো? মোট কথা সব কিছুর ব্যবস্থাই এখানে আছে। তো অনেক খাবার দাবার, মানে এত খাবার, এবার কতটা কি খাওয়া যাবে সেটা দেখতে হবে আর কি। খাবার তো দেখালাম, খাবারগুলো কিন্তু খেতেও ভীষণ ভালো, একদম ভীষণ সুন্দর স্বাদ খাবারগুলো। আর বিশেষ করে বলবো ওই যে শিম বাটাটা এবং যে একদম অর্গানিক যে ফুলকপি, সেটা রান্নাটা খুব ভালো হয়েছে, মানে একদম ঘরোয়া খাবার, মানে রাজকীয় বাঙালির ভুরিভোজ যাকে বলে, সেটাই এখন কিন্তু এখানে আমরা ঝান্ডিতে বসে পাচ্ছি, ঝান্ডি হেভেন হোমস্টেতে। এই হলো সেই অর্গানিক ফুলকপি। আমরা একটু আগেই যে ফুলকপির তরকারি করলাম সেগুলো এখানেই চাষ হচ্ছে, আর রাই শাকও এনাদের এখানেই চাষ হয়। এই যে এটা হচ্ছে ডাইনিং রুম তৈরি হচ্ছে, এই ডাইনিং হলেই এখন আমরা খেলাম। এটা অনেক কিছুদিন পরে যারা আসবে তারা একদম তৈরি অবস্থায় পাবে, এটার কাজ চলছে। আর তা না হলে ওপেন একদম খাওয়ার জন্য খুব সুন্দর ছাতা দিয়ে একদম দারুণ প্রকৃতি এনজয় করতে করতে খাওয়ার ব্যবস্থা আছে। আপাতত বৃষ্টি পড়ছে বলে আমরা ভেতরে খেলাম, কিন্তু ওখানে খেলেও কিন্তু একটা আলাদা ভালো লাগবে। একদম ছাতার তলায় ফিস্ট মতো প্রকৃতির কোলে ভুরিভোজ করার মতো একটা ব্যাপারও এখানে অ্যারেঞ্জ করা আছে। আবার চাইলে ডাইনিং রুমেও খাওয়া যেতে পারে, রুমেও খেতে পারেন চাইলে। এবার আপনাদের খরচের কথাটা একটুখানি বলি। এখানে 1400 টাকা জন প্রতি খরচ, যার মধ্যে থাকা এবং খাওয়া সবটা ধরা আছে। খাওয়ার মধ্যে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, বেডটি এবং ব্রেকফাস্ট সব কিছু নিয়েই হচ্ছে 1400 টাকা জন প্রতি। আর সেই অর্থে এখানে কোনো চেক ইন চেক আউট টাইম নেই। মানে ধরুন যদি আপনার ট্রেন বিকেলের দিকে হয়, সেক্ষেত্রে যদি একটু সময় রুম যদি ফাঁকা থাকে, তাহলে একটু সময় এই হোমস্টের ওনার থাকতে দেয় গেস্টদের, সেই সুবিধাটা এখানে আছে। আর আরেকটা কথা বলি, আপনারা যখন আসবেন তখন এখানে ফোনের টাওয়ার ভালোই আছে, তবে ওয়াইফাই নেই, আর পাওয়ার কাট হতে পারে কখনো কখনো। তো সেক্ষেত্রে আপনারা যদি থাকে আপনাদের সাথে, তাহলে আপনারা পাওয়ার ব্যাংক কিন্তু ক্যারি করবেন। এটা আপনাদের ট্রাভেলের জন্য আমার একটা ছোট্ট টিপস। আর এমনি খুবই সুন্দর পরিবেশে ছুটি কাটানোর জন্য কিন্তু এই হোমস্টেটা খুব সুন্দর। ইভিনিং স্ন্যাক্সে বারবিকিউয়ের ব্যবস্থা, সব রকমভাবেই যারা আসে তাদেরকে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়। বাকিটা আপনারা এসে আপনাদের কেমন লাগলো সেটা বলবেন। শুভ সন্ধ্যা। ঝান্ডিতে কিন্তু খুব ঠান্ডা, মানে মার্চ মাসেও যেরকম ঠান্ডা, বুঝতেই পারছি যে শীতকালে কিরকম ঠান্ডা থাকবে। আর বাইরে বৃষ্টি হয়েই চলেছে, আর বর্তমানে কিন্তু পাওয়ার কাট হয়েছে, ফলে আমরা এখন ঘরের মধ্যেই আমাদের চা খাওয়া হয়ে গেছে। পাওয়ার কাট হয়েছে ফলে আমাদের সন্ধ্যেটা আমাদের মতো কাটাবো বলে আমাদের এই লুডো সাজানো চলছে, লুডো খেলবো। এই কথাটা আপনাদের একটু বলে দিই যে এখানে কিন্তু পাওয়ার কাট হয়, তো পাওয়ার কাট হলে সেই রকম ভাবেই পাওয়ার ব্যাংক আপনারা সাথে করে আনবেন, তা না হলে কিন্তু একটু অসুবিধা হতে পারে। আর টিভি নেই, ফলে সন্ধেবেলাটা বা অন্যান্য সময় ওয়াইফাই নেই, আপনারা কিভাবে সময় কাটাবেন এখানে আসলে কিন্তু সেই মেন্টাল প্রিপারেশনটা আপনাদের নিয়ে আসতে হবে। পাওয়ার কাট হলে বাইরেটা অন্ধকার, কিন্তু প্রতিটা ঘরে একটা করে চার্জেবল আলোর ব্যবস্থা আছে, যতক্ষণ চার্জ থাকবে সেই আলোটা কিন্তু ঘরে জ্বলবে। বিকাশ চলে এসেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স নিয়ে। পকোড়া দেখতে পাচ্ছি এখানে, সব মিলানো মিশানো, ভেজ পকোড়া, চিকেন পকোড়া মিলানো মিশানো আছে। তার সাথে আবার আর এক রাউন্ডও চা এনেছে, ও খুব ভালো হয়েছে। এমনি তো আমাদের লুডো খেলাটাও জমে উঠেছিল, তার সাথে স্ন্যাক্স দিয়ে বেশ ভালোই হলো বিকাশ। রাত্রিবেলায় ওই দূরের পাহাড়গুলোতে অল্প অল্প আলো দেখা যাচ্ছে। রাত্রিবেলা ঘরেই আমাদের ডিনার চলে এসেছে। ডিনারে আমাদের আছে চিকেন কারি, আলু ভাজা, আর এই যে হটপটে একদম গরম রুটি আছে। তো সেই একদম আমরাও ডিনার করে নেব, বেশ ঠান্ডা, ফলে ডিনার করে আমরাও শুয়ে পড়ব। কাল সকালে আবার দেখা যাক, নতুন দিন নতুনভাবে শুরু করা।
আরও একটা জিনিস বলে রাখি যে যদি আপনারা চান তো আপনারা কিন্তু রুটি না খেয়ে ভাতও খেতে পারেন, আর যদি মনে হয় যে ভাতের সাথে চিকেন খাবেন না তো সেক্ষেত্রেও কিন্তু এনারা অন্য ব্যবস্থা, আপনারা যেটা খাবেন সেটা মানে সুবিধা থাকলে ওনারা সেটাকে আপনাদের বানিয়ে দেবেন। সকালবেলাই মনটা ভরে গেল। হোমস্টে থেকেই দেখা পেলাম কাঞ্চনজঙ্ঘার, দু চোখ ভরে দেখলাম, যদিও অল্পক্ষণের মধ্যেই চারিদিক ছেয়ে ফেলল মেঘেরা। শুভ সকাল সবাইকে ঝান্ডি থেকে। আমাদের ব্রেকফাস্টও চলে এসেছে, একদম গরম গরম পুরি সবজি, আর ব্রেকফাস্টের সাথে সাথেই আমার সাথে আছেন সন্দীপ বাবু, এই ঝান্ডি হেভেন হোমস্টের ওনার আমন্ত্রণে আমাদের এখানে আসা। সত্যি দারুণ লাগলো, সব কিছু দারুণ, খাওয়া দাওয়া, থাকা, হোমস্টে ব্যবস্থাপনা। তা সন্দীপবাবু, যে আমাদের যে ভিউয়ার্স যাদের উদ্দেশ্যে বা যারা এখানে আসতে চান আপনার তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। দেখুন, আমি ঝান্ডি থেকে একটা কথাই যারা ভিউয়ার তাদেরকে বলতে চাই, পাহাড় জঙ্গল কাঞ্চনজঙ্ঘা একই সাথে যদি দেখতে যাবেন তাহলে আপনাকে আসতেই হবে ঝান্ডি হেভেন। এখানে পাহাড় জঙ্গলের স্মেলও পাবেন, সাথে কাঞ্চনজঙ্ঘা তো আছেই, তো আর তার সাথে খাওয়া দাওয়া। দেখুন, খাওয়া দাওয়াটা আমি বলবো না, যারা অতিথি বা যা আপনারা বলবেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি। তবে আশা করি আমি যেটা খাওয়াবো অন্তত খুব কম, আমি কেউ খাওয়ায় না বলবো না, খুব কম হোমস্টেতে হয়তো এই ধরনের খাবার দাবার বা এত ভালো খাবার দাবার পাবে। আমি চেষ্টা করি, যতদিন যাবে এটা আরও ভালো হবে। আচ্ছা, আর আরেকটা কথা আমার মনে হলো যে ধরুন যারা আসবে আপনার হোমস্টেতে, তারা যদি স্টেশন থেকে পিক আপ ড্রপ ফেসিলিটি তারা সেটা কি আছে? দেখুন, পিক আপ ড্রপ ফেসিলিটি আছে, কারণ আমি চাই না গেস্টরা ওখানে গিয়ে বার্গেনিং করুক, হ্যারাস্ট হোক। আমরা গাড়ি পাঠিয়ে দিই এবং রেটটা রিজনেবল থাকে, গাড়ির কন্ডিশন ভালো থাকে, ড্রাইভার ভালো থাকে, যেগুলো পাহাড়ে খুব চিনতেও সুবিধা হয়, আর ডাইরেকশনটা তো ইজি হয়ে যায়। সেটাই। তাহলে যখন ওরা বুক করবে, যারা আসবে তারা, তখন আপনি তাদের সাথে সেই কথাটা বলে নেবেন, করে দিয়ে থাকি। আর মোটামুটি ধরুন এখান থেকে লাভা, ঋষভ, কোলাখাম, চাঙ্গি ফলস, লাভা মনাস্ট্রি, নেওয়ারা ভ্যালি ফরেস্ট, এই সাইট সিনগুলো ওপাশে লোলেগাঁও, কাফেরগাঁও, নকদারা লেক, গুম্বাদারা, এদিকে সামসিং, সুনতানিখোলা, রকি আইল্যান্ড, ঝালং বিন্দু, এদিকে ডেলো, অর্কিড গার্ডেন, সায়েন্স পার্ক, কালিম্পং, মর্গান হাউস, এগুলো সাইট সিন করতে পারেন। সেই গাড়িও কি আপনি প্রোভাইড করে দিই। আর 2 নাইট 3 ডেজের প্রোগ্রামে আসতে পারেন, 3 নাইট 4 ডেজের প্রোগ্রামে আসতে পারেন, 4 নাইট 5 ডেজের প্রোগ্রামে আসতে পারেন, যার পক্ষে যেটা অ্যাফোর্ডেবল হয়, যে যেরকম সময় ম্যানেজ করতে পারে, বাজেট আর টাইম যেটা যার ফিট করবে সেই অনুযায়ী আসবে আর কি। ঠিক আছে, তাহলে অবশ্যই আপনাদের ভিডিওটা দেখুন, ভিডিওটা কেমন লাগলো, আর আসতে চাইলে সন্দীপ বাবু তো আছেই, আমি নাম্বার দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে চলে আসুন, ভালো লাগবে। আমিও আপনাদের স্বাগত জানাই। সমতল থেকে একজন বাঙালি হিসাবে পাহাড়ে এসে আপনাদের জন্য পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা করছি। আর আমার একটা বলার আছে, আমি এনাদের যে চেষ্টা সেটাকে আরও সার্থকতা পাক, এটা আমি চাই যে আরও ওনাদের ভিউয়ার বাড়ুক, সাবস্ক্রাইবার বাড়ুক। আর ওনার যারা সাবস্ক্রাইবার তাদের জন্য আমি বলছি, আমাদের রেট হচ্ছে 1500 টাকা, কিন্তু যারা এই নামটা বলবে, অনন্যার বা ইতিহাসের হাতছানি এই ব্লগের নাম করে বুকিং করবেন, তাদের 100 টাকা ডিসকাউন্ট করবো, আমরা 1400 টাকা রেটে নেব। তাহলে আপনারা শুনে নিলেন, যখন বুক করবেন, ফোন করবেন, তখন অনন্যা রেফারেন্সটা দেবেন, তাহলে কিন্তু আপনাদের ডিসকাউন্ট হয়ে যাবে। এটা কিন্তু ওনার পক্ষ থেকে আপনাদের জন্য একটা গিফট বলতে পারেন। তাহলে কি, প্ল্যান করে চলে আসুন, আপনাদের সময় মতো, সমস্ত সিজনেই ভালো লাগবে। ঝান্ডি থেকে যেমন লাভা, ঋষভ, কালিম্পংয়ের মতো জায়গাগুলো ঘুরে দেখা যায়, সেরকমই কাছাকাছির মধ্যেও বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমরা ঘুরে দেখলাম, যার মধ্যে অন্যতম হলো ফাগু মনেস্ট্রি।
বেশ সুন্দর নিরিবিলি পরিবেশে এই মনস্ট্রিটা এলে কিন্তু খুব ভালো লাগবে। কোনো এন্ট্রি ফি নেই। সুন্দরভাবে আসা যাওয়ার পথে হোক বা ব্রেকফাস্ট করে বেরিয়ে কিন্তু কাছের মধ্যেই ফাগু মনস্ট্রিটা দেখে নেওয়াই যায়। ফাগু টি স্টেটের মধ্যে এখন আছি, অপূর্ব সুন্দর, চারিদিকেই পুরো একদম বড় একদম টি স্টেটটা, সঙ্গে সঙ্গে চা পাতা তোলাও হচ্ছে, সব ছাতা মাথায় চা পাতা তুলছে, মানে চা বাগান দেখেছি, চা বাগানে চা তোলা, সেটাও কিন্তু একটা দারুণ দৃশ্য, খুব ভালো লাগছে। আমরা একদম রেডি চেক আউটের জন্য। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার সাথে এরকম ঘুরতে ভালো লাগলে অনন্যার সাথে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো লাইক ও শেয়ার করবেন সকলের সাথে। সবাই ভালো থাকবেন।